হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে পবিত্র পাপমোচনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকলে ভালো থেকো আর দেখতে থাকো। অন্যান্য সেবা পূজার পর আমি চলে এসেছি রান্নাঘরে, ভগবানের ভোগ রান্না করব। এটাও একটা সেবারই কাজ, প্রত্যেক দিনের মতো। তো আমি আজকে একটা বিশেষ পঞ্চশস্য বর্জিত আলু কাবলি বানাবো। তো তোমরা আলু কাবলি মানেই তোমরা জানো ছোলা, কিন্তু ছোলা পঞ্চশস্যের মধ্যে পড়ে, সেজন্য আমরা ছোলাটাকে একাদশীর দিনে আমরা গ্রহণ করি না। ভগবানকে দিতেই পারি, কিন্তু সেটা পরিবারের অন্য কারোর জন্য। আমরা যারা একাদশী করি তারা কিন্তু এই পঞ্চশস্য কখনোই গ্রহণ করব না। তো কিন্তু উপোস করলে আমাদের একটু টক ঝাল এগুলো স্বাদ পেতে ইচ্ছা করে। তো ভগবানকে যেহেতু না দিয়ে আমরা ভোগ গ্রহণ করি না, প্রসাদ গ্রহণ করি না, তো সেই জন্যে আমরা ভগবানকেই সব কিছু নিবেদন করে গ্রহণ করব বলেই আজকে আমার এই আলু কাবলিটা বানানো। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, কতগুলো শুকনো লঙ্কাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবং ভেজে এই শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, স্কিপ করো না, তাহলে তোমরা দেখতে পারবে কত সুন্দর একটা আলু কাবলি তৈরি হলো। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি ভিজিয়ে রাখা বাদাম। তোমরা চাইলে এই বাদামটাকে সেদ্ধ করে নিতে পারবে যখন আলু সেদ্ধ করবে। এবার আমি বাদামটাকে ভালো করে ভেজে নেব। আমি কালকে রাত্রেবেলা বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে আমি বাদামটাকে ভালো করে ভেজে নেব এবং তোমরা সেদ্ধ করা বাদামও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই, বা না ভেজেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আর তোমাদের সাথে যেটা বলার সেটা হলো, প্রত্যেকে একাদশী ব্রত পালন করো। মাসে 30 দিন, 30 দিনের যদি আমরা 2 দিন মাসে একাদশী ব্রত পালন করি, তাহলে আমরা পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে পারবো, ভগবানের কৃপা লাভ করতে পারবো। জড়জাগতিক সুখের জন্য আমরা নিশ্চয়ই একাদশী ব্রত পালন করব না। আর বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি বাদাম ভাজাগুলো তুলে নেব। আর বাদামগুলো একটু লাল করে ভাজতে হবে, একটু মচমচে হবে। যেহেতু বাদামটা আমি সেদ্ধ করে নিইনি, যদি তোমরা মনে করো যে সেদ্ধ করে নেবে তাহলে এতটা ভাজার দরকারও হবে না, না ভেজেও করতে পারো। তো আমার হাতাতে অসুবিধা হচ্ছিল বলে আমি একটা খুন্তি আনতে গেছিলাম, তাই একটুখানি স্টিক করে গেছিলাম। তো খুন্তি দিয়ে আমি ভালো করে বাদামগুলো ভেজে এবার তুলে নেব। বাদামগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে। আর আলুগুলোকে আমি যেভাবে তোমরা আলু কাবলি করো সেভাবে আলুটাকে আমি কুচিয়ে নিয়েছি। আলুগুলো যেন না ভাঙে, যেরকম সাধারণভাবে আমরা করি, বিশেষ কিছু নয়। আর যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। কারণ যদি গরম থাকতে থাকতে করো একটু ভালো হবে। আমি একটু পরে করেছি বলে একটুখানি থেকে গেছে অনেকটা, গুঁড়োটা ভালো হয়নি। কিন্তু তোমরা ওইভাবে গুঁড়ো করবে, যখনই হয়ে যাবে তখনই গরম অবস্থায় করবে। আর এবারে আমি দিয়ে দিলাম ওই ভাজা বাদামগুলো। তো দেখতে থাকো পরপর কি হয়। তো ভাজা বাদামগুলো তো সবটাই দিয়ে দিলাম। একটু বড় জায়গা নিলে ভালো হতো, আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে। বড় জায়গায় সব কিছু মেশাতে সুবিধা হয়। এবার দিয়ে দিলাম আমি যেটা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করব। যদি তোমাদের কারোর অসুবিধা হয় তোমরা যে কোনো একটা স্কিপ করতে পারো, তবে কাঁচা লঙ্কাটা স্কিপ করলেই বেশি ভালো হবে। এবার দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ আমাদের শুধু খাবারের স্বাদ বাড়ায় না, গোলমরিচ আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। আর তোমাদের দেখাচ্ছি এরপরে আর কি লাগবে। এরপরে লাগবে আমি পাতিলেবু দেবো। তো পাতিলেবুগুলো কেটে নিয়েছি। আর এরপর দিয়ে দিয়েছিলে আমি বিট নুন। এইটার মধ্যে বিট নুনই মানে যায় আর কি, যাবে, ভালো হবে আর কি বিট নুনটা দিলে। তো বিট নুনটা দিয়ে দিলাম। এবার পাতিলেবুর রসটাও আমি দিয়ে দিলাম, হাফটা দিলাম আমি। আর হাফটা কিন্তু আমি এখনও দিলাম না, রেখে দিলাম। তো সে দেখতে থাকো হাফটা আমি পরে কি করি। তো সব কিছু তো আমার এখন দেওয়া হয়ে গেল। তোমরা এর মধ্যে যদি মনে করো শসা, টমেটো কুচি, ধনেপাতা দেবে, তোমরা দিতে পারো। আমি কিন্তু যেহেতু একাদশীর জন্য বানাচ্ছি আমি ওগুলো স্কিপ করে গেলাম। এবারে আমি দিয়ে দিলাম ওই যে ভেজে রেখেছিলাম লঙ্কাগুলো, গুঁড়ো করে নিয়েছিলাম হাত দিয়ে, ওই গুঁড়ো
শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম, ভাজা লঙ্কাটা আর কি। তো এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আবারও হাতা ছোট, নাড়ানো যাচ্ছে না, ভাবছি খুন্তিটা নিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি খুন্তিটা নিয়ে আসি। তো এভাবেই তোমরা বানাও এবং এভাবেই তোমরা উপোসের দিনে, যে কোনো যা উপোস করবে সেই উপোসের দিনে বা এমনি দিনে যখন ইচ্ছা তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। সব সময় তোমরা ছোলা দিয়েই খাও আলু কাবলি, কিন্তু বাদাম দিয়ে করে দেখো একবার বন্ধুরা, খুব ভালো হবে। তো সব কিছু একসঙ্গে আমি নিচের থেকে উপর পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কাগুলো ইতিমধ্যে তুলে রেখেছি, একটু পরে দেব বলে। তোমরা এর মধ্যে তেঁতুলও ব্যবহার করতে পারো, কারণ আমি একাদশী বলে তেঁতুলটা ব্যবহার করলাম না, লেবুর রসটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এর মধ্যে তেঁতুল দিতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তো এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। তো এটা একটা মানে টক ঝাল হবে, আর বিট নুন, গোলমরিচ এগুলোর স্বাদ এটাকে বহুগুণে বাড়িয়ে তুলবে। তো সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমি এভাবে মিলিয়ে নিয়েছি। এইবারে যে আরেকটা পাতিলেবু আমি রেখেছিলাম, সেটাও আমি ওপর থেকে একদম রসটাকে ভালো করে দিয়ে দিলাম, লেবুর রসটাকে। তো রেডি হয়ে গেল আমার বাদাম দিয়ে আলু কাবলি। তো এভাবে আলু কাবলি করে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে এবং একটা নতুনত্ব ব্যাপার হবে। আমি এবারে বাকি ভোগগুলো করে নেব। একটা একাদশী বলে নয়, যে কোনো দিনই ভগবানকে আমরা যত রকমের ইচ্ছা রান্না করে দিতে পারি, ইচ্ছা করে। সময়ে হয়তো আমাদের হয়ে ওঠে না, কিন্তু আমি অন্তত চেষ্টা করি ভগবানকে অনেক রকম দেব। তো বাকি ভোগগুলো করে নিচ্ছি, আর তোমরা সাথে থাকো। বাকি ভোগগুলো আমার হয়ে গেছে। আজকে দেখো আমি কি কি বানিয়েছি। বানিয়েছি ল্যাংচা, বানিয়েছি সাবুর পোলাও, এটা বৃন্দাবনের সাবু, আর বানিয়েছি আমি আলু কাবলি, তো যেটা তোমাদেরকে দেখালাম। তো এবার আমি সমস্ত ভোগগুলো নিয়ে চলে যাব ভগবানের কাছে, ভগবানকে ভোগগুলো নিবেদন করে দেব। তোমরা সাথে থাকো, অবশ্যই ভোগ দর্শন করবে। তো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, তো তোমরা ভোগ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বলেই আমাদের বিশ্বাস। তো সকলকে বলছি আমি আর কি, যে সবাই একাদশী ব্রত পালন করুন এবং পারমার্থিক জীবনে উন্নতি লাভ করুন। জড়জাগতিক কিছু আমরা চাইবো না ভগবানের কাছে, আমরা চাইবো যাতে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি, এবং তার জন্যেই আমরা নিরন্তর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করব। আমি একটা গীতার শ্লোক পাঠ করতে করতে আজকের ব্লগটা শেষ করব। তোমরা সাথে থাকো, শ্রবণ করো। জং জং বাপি শরণ ভাবং ত্যজ্যতন্তে কলেবরং তং তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ ভগবান বললেন, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। অর্থাৎ নিরন্তর ভগবানের দিব্য নাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন, এবং বেশি বেশি করে সকলে একাদশী ব্রত পালন করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে আমাকে খুব সাপোর্ট করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।